সুন্দর উঠে যাচ্ছে, দেখুন কত সুন্দর উঠে গেছে। দুটো হাত এইভাবে ঢুকিয়ে দিয়ে এই দেখুন একদম জালিদার হয়েছে, একদম সফট সুন্দর হয়েছে। এই দেখুন ভিতরটা দেখুন, শুধু জাস্ট অসম্ভব মজার হয়েছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ চাল দিয়ে অসাধারণ স্বাদের একটি নাস্তা রেসিপি, যে রেসিপিটা আপনারা বাচ্চা থেকে বড় সকলের জলখাবারে বানিয়ে দিতে পারবেন। আর আজকের রেসিপিটা একদমই সহজ, খুব কম উপকরণের মধ্যে এবং খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি কোনো বন্ধু এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এই কাপের মাপে 1 কাপ কিন্তু চাল নিয়েছি। আর এই চালটা যে কোনো চাল নিলেই হবে, সেদ্ধ চাল হোক আর আতপ চাল হোক। আর আমি কিন্তু ঘন্টা 2 আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। চালটা যত আগে থেকে ভেজানো হবে চালটা তত ভালোভাবে ভিজে যাবে, নরম হয়ে যাবে, বাটার সুবিধা হবে আর রেসিপিটা করতেও সুবিধা হবে। আমি তো এই কাপের মাপে 1 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি ভালো করে কিন্তু চালটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি যেটা করব, চালটাকে ভালো করে ছেঁকে নেব, মানে জলটা ভালো করে ঝরিয়ে নেব। চালের মধ্যে যেন কোনো রকম জল না থাকে, তাই ছাঁকনিতে দিয়ে এইভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। চাল থেকে আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার চালটা আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এবার আমি যেটা করব, চালের মধ্যে দিয়ে দেব টক দই। আর এখানে টক দইটা আমি ওই কাপেরই হাফ কাপ দিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। এবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব। চালটা আমি মিক্সি করে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে দেব। এবার আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি। যে কাপের মাপে কিন্তু আমি চাল নিয়েছিলাম সেই কাপের মাপেই সুজিটা নিয়েছি। হাফ কাপ সুজি দিয়ে দেব। সুজিটাকে এবার আমি চালের গুঁড়োর সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবার আমি এটাকে 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটার মধ্যে কয়েকটা জিনিস মেশাবো। তার জন্য আমি এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আর নিয়েছি আদা, আদাটাকেও একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতাটাকেও কিন্তু আমি একদম ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে আবারও এর সাথে ভালো করে মিশিয়ে দেব। এটাকে মিশিয়েও আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে এদিকে আমি নাস্তাটা খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা। ধনে পাতাটা প্রথমে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটা বেশি হলেও কিন্তু ক্ষতি নেই, আমার এখানে হাফ কাপের মতো টক দই রয়ে গেছে, সেজন্য আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব 1 চামচ চিনি, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছে কয়েক টুকরো আদা। এবার আমি ঢাকনা দিয়ে এটাও মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার আমি একটা তড়কা বানাবো। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এই তেলটা খুব ভালো করে গরম করার পর কড়াটা আমি নামিয়ে নেব। নামিয়ে এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব, দেখুন সর্ষে নিয়েছি, কালো জিরে নিয়েছি আর সাদা জিরে নিয়েছি। এগুলোকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর এই কাজটা কিন্তু কড়াটা উনান থেকে নামানোর পরে করলে খুবই ভালো হয়। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা কারি পাতা।
এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেল। যদি আমি কড়াটা উনানে বসিয়ে এই কাজটা করতাম তাহলে এত ফাটতো যে আমার উনানের কাছে বসতে পারতাম না। কত সুন্দর ভাজা হয়ে গেল। আর কারি পাতার কালারটা দেখুন কত সুন্দর রয়েছে, পুড়ে যায়নি। এবার আমি তরকার কিছুটা পরিমাণ নিয়ে যে চালের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এতে করে কি হবে, এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি যে ধনেপাতার চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটা বাটিতে করে ঢেলে নেব। এর মধ্যেও আমি বাকি তরকাটা দিয়ে দেব। চাটনিটার মধ্যেও মিশিয়ে নেব তরকাটা ভালো করে। এই চাটনিটা তো খেতে অসম্ভব লাগে। এখন আমি চালের এই ব্যাটারটার মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে দেব। আপনাদের কাছে যদি ইনো না থাকে তাহলে বেকিং পাউডারও কিন্তু দিয়ে দিতে পারেন। তবে ইনোটা কিন্তু আগে থেকে দিতে যাবেন না, যখনই এই ব্যাটারটা ব্যবহার করবেন ঠিক তখনই কিন্তু এই ইনোটা দিয়ে দিতে হবে। আগে থেকে ইনো মিশিয়ে রাখলে কিন্তু ইনোর কাজটা আর হয় না। এবার আমি ভালো করে এইভাবে মিশিয়ে দেব। আজকে নাস্তাটা আমি এই থালাতে করে বানাবো। আপনাদের বাড়িতে যে কোনো স্টিলের কিংবা অ্যালুমিনিয়ামের থালা নিয়ে নেবেন, মানে জায়গার জন্য একটু খেলানো হয়। এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটা থালার মধ্যে দিয়ে দেবো। আর তার আগে বলে দিই, থালার গায়ে কিন্তু আমি একটু ঘি মিশিয়ে নিয়েছি। আপনারা ঘি, তেল যা হোক কিছু একটু মিশিয়ে নেবেন। তাতে কি হবে, নাস্তা তৈরি হওয়ার পর খুব সুন্দর উঠে আসবে থালা থেকে। এবার আমি থালাটাকে ভালো করে ঘুরিয়ে একটু ঝাঁকিয়ে নেব যাতে চারিদিকটা সমান হয়ে যায়। এবার আমি উনানটা জ্বেলে নেব। উনান জ্বেলে নিয়েছি আর কড়াইতে জল দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি থালাটা আস্তে করে কড়াইতে বসিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট মাঝারি আঁচে জাল দেব। প্রায় 10 মিনিট আমি মাঝারি আঁচে জাল দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। ওয়াও, কত সুন্দর ফুলেছে দেখুন। ফুলে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর এমনি ওপরটার কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা তৈরি হয়ে গেছে। আর কাঠি দিয়ে দেখার দরকার নেই। আপনারা যদি মনে করেন যে কাঠি দিয়ে দেখবেন, একটু কাঠি একটা মাঝখানে দিয়ে দেখে নিতে পারেন। যদি কাঠির গায়ে লেগে যায় তাহলে জানবেন একটু বাকি রয়েছে। আমার কিন্তু এখানে নাস্তাটা একদম রেডি। এবার আমি জাস্ট থালাটা কড়া থেকে নামিয়ে আগে ভালো করে ঠান্ডা করে নেব। থালাটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে। আর এটাকে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করলে কি হবে, এই নাস্তাটা থালাটা থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে। তাও একটু ছুরি দিয়ে যদি আরও 4 সাইডটা একটু এইভাবে ছাড়িয়ে নেওয়া যায় তাহলে আরও ভালো হবে। এবার আমি একটা দিক এইভাবে একটু উঁচু করে আর যদি এইভাবে তুলে নিই, খুব সুন্দর উঠে যাচ্ছে। দেখুন কত সুন্দর উঠে গেছে। দুটো হাত এইভাবে ঢুকিয়ে দিয়ে এই দেখুন কত সুন্দর উঠে গেল না। আর পিছন পাটটা দেখুন দারুণ হয়েছে। এবার আমি প্লেটের মধ্যে রেখে দেব। এই দেখুন কতটা সফট হয়েছে। এবার আমি পিস পিস করে কেটে নেব। আপনারা যার যেমন পছন্দ সে তেমন শেপে কেটে নিতে পারেন। আমি প্রথমে এরকম চৌকো করে কাটবো। একদম জালিদার একটা নাস্তা হয়েছে। খেতে তো অসম্ভব মজার হয় আর দেখতেও কিন্তু দারুণ লাগে। বাচ্চাদের টিফিনে যদি দেন, ওরা কিন্তু টিফিন বক্সটা পুরো খালি করে ফেলবে। এবার আমি এইভাবে কেটে নেব। যার যেমন পছন্দ সেরকম শেপে কেটে নেবেন। এবার আমি পিসগুলো একটা একটা করে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন।
এই দেখুন একদম জালিদার হয়েছে, একদম সফট, দেখেই বোঝা যাচ্ছে যে খেতে কতটা ভালো লাগবে। প্রত্যেকটা আমি একইভাবে তুলে নেব, আর ফুলে কতটা উঁচু হয়ে গেছে দেখুন। আর এই টিফিনটা তো খাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভারী থাকবে, বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। একটা নাস্তা আমি ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন ভিতরটা দেখুন, শুধু জাস্ট অসম্ভব মজার হয়েছে, যে দেখবে তারই খেতে ইচ্ছা করবে। আর এই নাস্তাটা এই চাটনিটার সাথে কিন্তু একদম পারফেক্ট, মানে সকালের জলখাবারটা পুরো জমে যাবে। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা প্লিজ বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন, সবাই তো খুশি হবে, নিজের ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপিতে।